আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম ছাদ বাগানে এসে আমি আমার আপেল গাছের জন্য যত্ন নিলাম। আমার আপেল গাছটা এখানে আপেল গাছটা আছে, আপেল গাছটা একটু পরিচর্যা করব। নভেম্বর মাসে যেই পরিচর্যা করতে হয় তো এখানে আমি কলার খোসা নিছি শুকনো করে কুচি কুচি করে, আর এক মুঠো পুরাপুরিভাবে এক মুঠো নিছি হাড়ের গুঁড়া নিছি। এই যে কলার খোসা ভালো করে শুকিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিছি, হাড়ের গুঁড়া নিলাম। এখানে আছে শিংকুচি নিয়ে নিব এক মুঠ। এই যে এক মুঠো পরিমাণ শিংকুচি নিয়ে নিছি। তো সব কিছু মিক্স করে আমি এখন আমার আপেল গাছে গোড়ায় দিয়ে দিব। এই সেই আপেল গাছ, এই যে আমার আপেল গাছ। তো মাশাআল্লাহ দিলে আপেল গাছটা অনেক বড় হয়েছে। এখন আমি আপেল গাছে গোড়াম দিয়ে খাবারটা দিয়ে দিব। তো ভাইয়ারা পুরা আমার একটা লোয়ার ছিল, যেটা দিয়ে নাকি মাটি আলগা করি। তো দেখুন এভাবে এখন ওইটা পাইতেছি না বিধায় আমি এখন কাঠের একটা টুকরা নিয়ে নিলাম। এর ভিতরে চিকন আছে, সমস্যা নাই, এটা দিয়েও আমার কাজ চলে দেব। তো এখন আমি যেই খাবারটা দিব, আমি কিছুদিন আগে লাল পটাশ, জৈব সার এগুলো সব দিয়ে দিছিলাম প্রায় অক্টোবর মাসে। এখন নভেম্বর মাস, এখন আমি একটু গাছের খাবারটা দিয়ে দিব। এই দেখুন কিভাবে দেই। এই তো গাছের মাটিটা একটু ভিজা ভিজা থাকতে হয়, তাহলে খাবারটা গাছের শিকড়ে টেনে নেয় খুব ভালোভাবে, কোনো সমস্যা হয় না। তো আমি এখন দিয়ে দিব কিভাবে, এই দেখুন। এভাবে সাইডের মাটিগুলো সবগুলো আমি এভাবে রেখে দিলাম। এই তো এভাবে রেখে, এটা আবার কি বাবা রে, এর ভিতরটা। তো এইখানে শিংকুচি, হাড়ের গুঁড়া, কলার খোসা এগুলো নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি দিয়ে দেব সাইডে দিয়ে, এভাবে দিয়ে দেব। এই আপেল গাছের খাবারটা দিয়ে দিলাম। এভাবে খাবার দিয়ে দিলাম। নভেম্বর মাসের আপেল গাছের গোড়ায় এই খাবারগুলো দিতে হয়। এই যে ভাইয়ারা পুরা এই সবগুলো দিয়ে আমি আবার এই যে মাটিগুলো আবার সরিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম মাটিগুলো। এই যে এইটা এই মাটিগুলো আবার আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম, ছড়িয়ে ছেটে দিয়ে দিলাম। এখন এইখানে দিয়ে দেব আমি আবার একটু পানি। এই দেখুন আস্তে আস্তে করে এই যে ছিটা পানি দিয়ে দিলাম, যেহেতু আমার গাছের মাটিগুলো একটু ভিজা ভিজা আছে, তাই আমি বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে দিলাম। এই দেখুন, এই তো এখন আমি আমার আপেল গাছটিকে আরেকটা কাজ করব। এই দেখুন, এক মগ পানির ভিতরে 1 চামচ এই যে সার্ফ এক্সেল দিয়ে আমি এভাবে ঘুটে নিলাম, এভাবে ঘুটে নিলাম। তো এটা 5 মিনিট রেখে আমি অন্য কাজগুলো করে নিই। যেহেতু এটা ঘুটে নিলাম, এটা আবার আমি দিয়ে আপেল গাছটাকে গোসল করিয়ে দিব। তো এখন আমি এর ভিতরে আমার গাছের খাবার টাবার যা আছে সব কিছু এর ভিতরে আছে, আর রাখা হচ্ছে ওই যে ওদিকে, এইখানে রেখে দিলাম। এইখানে আছে আবার এই যে সরিষার খোল পচা পানি,
সরিষার খোল পচা পানিটা আমি এর ভিতরে একটু দিয়ে দিব, আপেল গাছের গোড়াটা একটু দিয়ে দিব। এই দেখুন এর ভিতরে সরিষার খোল পচা পানি একটু ঝাঁকি দিয়ে এর ভিতরে একটু নিয়ে নিব। আবার মুখাটা লাগিয়ে এর ভিতরে অনেক দিনের যাবত আমার সরিষার খোল পচা পানি আমি জমিয়ে এভাবে রেখে দেই। তো যখন যেই গাছের পরিচর্যা করি তখন সেই গাছের ভিতরে আবার একটু পানি মিক্স করে দিয়ে দেই। এই যে এখন এই যে গাছটাতে দিয়ে দিলাম, আপেল গাছের গোড়ার ভিতরে দিয়ে দিলাম সরিষার খোল পচা পানি। আর বাকি পানিটা দিয়ে দিব আমি এখন আমার সবেদা গাছে। এই যে সবেদা গাছ এর ভিতরে দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পানিটা, সরিষার খোল পচা পানিটা দিয়ে দিলাম। আর এখন এইখানে যেই পানিটা আমি মিক্স করছি একটু হাত দিয়ে গোটা নেই, দেখি যে পানির সাথে সার্ফ এক্সেলটা মিশে গেছে। সার্ফ এক্সেল মিশার পর আমি এখন স্প্রে মেশিনে ঢালবো। এর ভিতরে আরও আছে হাফ লিটার। এখন তো আমি এখন আমার এই যে আপেল গাছটাকে গোসল করিয়ে দিব। এই দেখুন আলগা ধুলাবালি যা আছে সব চলে যাবে, আর তার ভিতরে পোকামাকড় থাকলে ধ্বংস হয়ে যাবে। তাই আমি সার্ফ এক্সেল দিয়ে গাছগুলোকে এভাবেই স্প্রে করে দিলাম। এই দেখুন এই যে আপেল গাছটাকে ভালোভাবে ভিজিয়ে দিলাম। এই যে এইভাবে আমি গাছটাকে ভিজিয়ে ভালো করে দিয়ে দিলাম, যাতে করে সার পোকা বা ফাঙ্গাস না লাগে, কীটনাশকের কাজ করে পোকামাকড় না ধরে, যে কোনো পোকামাকড় ধরতে পারবে না, সাদা মাছি ধরতে পারবে না। তাই আমি এগুলো দিয়ে গাছটাকে গোসল করিয়ে দিলাম, একদম আগা পর্যন্ত দিয়ে দিছি। সাথে আমার ভোগেনবেলি গাছেও দিয়ে দিলাম। আজকে দিয়ে দিছি সার্ফ এক্সেলের পানি, আরেক দিন দিয়ে দিব আমি রসুন দিয়ে, তারপর হলুদের ফাঁকি দিয়ে, মানে এক এক দিন এক একটা দিয়ে আমি এভাবে গাছকে গোসল করিয়ে দিই। যার কারণে আমার গাছের আল্লাহর মতো কোনো সমস্যা হয় না, পোকামাকড়ও ধরতে পারে না, সাদা মাছি আক্রমণ করতে পারে না। এই দেখুন আমার এটা হচ্ছে 12 মাসি আমড়া গাছ। এই আমড়া গাছের এইখানেও আমি দিয়ে দিলাম, আমড়াটির ভিতরে দিয়ে দিছি। এই যে তো ভাইয়ারা পুরো আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।